বর্ধমানের কানলার অন্তর্গত মহাপ্রভু পাড়াতে। তো এখানে এটি তেঁতুল গাছ। তেঁতুল গাছটি কত বছর পুরনো ঠাকুরমশাই? 600 বছর পুরনো তেঁতুল গাছ। এর সঙ্গে মহাপ্রভুর অনেক কিছু স্মৃতি বিজড়িত জড়িয়ে আছে। এই সম্পর্কিত কিছু কথা আমরা ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নেব। ঠাকুরমশাই, আপনার নাম কি? আমার নাম বলাই গোস্বামী। আচ্ছা আচ্ছা, কিছু বলুন এর মাহাত্ম্য সম্পর্কে। এই গুরজাত পণ্ডিত এই বনের মধ্যে শুধু তো বন ছিল। আচ্ছা, বনের মধ্যে এই গাছটাকে বসিয়ে ও ভজন করতেন, প্রভুর ভজন। আচ্ছা, প্রভুকে ডাকতেন, ভজন করতেন। এই সিংহাসনটা ও এটা কি ঠাকুর? এটা দেখো মাটির একটা ছোট্ট কুটির ছিল, এখন আচ্ছা। দেখতে মাটির পাতা। হ্যাঁ, মাটির ছোট্ট কুটির পাতা দিয়ে ছাউ নিয়ে যাচ্ছে। আচ্ছা প্রভু এসেছিলেন নদিয়ায় অদ্বৈত পারে, আচ্ছা আচ্ছা অদ্বৈত পাঠে এসে প্রভু যখন অদ্বৈত পাঠে এলেন, এসে বলেন ঘুরিয়ে অদ্বৈতকে বলছে, আরে অদ্বৈত, কানলায় গরিদাস পণ্ডিত কে আছে? আচ্ছা আচ্ছা তখন প্রভু জিজ্ঞেস করছেন অদ্বৈতকে। আচ্ছা অদ্বৈত বলে, হ্যাঁ প্রভু, আচ্ছা আমরা কোনো যাই না, আমরা শুনেছি। আচ্ছা তখন বলে, তাকে তোমার দেখার জন্য খুব মন ব্যাকুল হয়ে উঠে, আচ্ছা আচ্ছা তাকে দেখতে যাবো। হ্যাঁ, বলে তাহলে কী করে যাবে প্রভু? ঘাটে দেখো নৌকা বাঁধা আছে। আচ্ছা আচ্ছা গঙ্গা আর নদীর বর্ধমান আচ্ছা আচ্ছা যে নৌকা বাঁধা আছে, সেই নৌকার বইটাটা হাতে ধরিয়ে দিলেন প্রভু। আচ্ছা প্রভুর হাতে ধরিয়ে দিলেন বইটাটা, যে নৌকাটা দিয়ে আসবে। আচ্ছা আচ্ছা ধরিয়ে দিয়ে বলে, তুমি যাও প্রভু। তো উনি তো একা আসতে পারেন না, বাসু ধরে বলে আসবেন। সহকর্মীকে নিয়ে উনি নৌকা পড়ে এইখানে। তো এই গঙ্গার তীরে গঙ্গার তীরে এলেন, এসে নেবেই গরিদাস 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 কাছে এলেন। আচ্ছা সেই গরিদাসে এই কুঠিরে, এই মাটির কুঠিরে, এখন মারবেলে বলছেন আচ্ছা, এই কুঠিরে গৌরীদাসই থাকতেন? গরিদাস, গৌরীদাস পণ্ডিত। আর কেউ না। আচ্ছা আচ্ছা আচ্ছা, দিয়ে এলেন, এসেই দেখেন গরিদাস ভজন করছেন। গরিদাসকে ডাকলেন, হ্যাঁ গরিদাস, যে ডাকা উঠে দিয়েই প্রভুর সঙ্গে কথাবার্তা বললেন। যা ভক্ত ভগবানের কথাবার্তা অনেক রকম হলো, যে তুমি আর এলে গুরু, তুমি এখন এলে কেন? আচ্ছা সত্যি আমি ডাকছিস কেন? ও তো ডাকে সারা দিই তো নিয়ে আচ্ছা দিয়ে পর নিয়ে চলে গেলেন কাটোয়ায়। ও বইটা দান করে দিলেন। গরিদাস পণ্ডিতাতে সমাপন করলেন বইটা। সেই বইটা দান করে দিয়ে উনি চলে গেলেন কাটোয়ায়। এসে ভারতীর কাছে গিয়ে দীক্ষা মন্ত্র নিলেন। ও দীক্ষা মন্ত্র নিয়ে সন্ন্যাস হয়ে তারপর প্রভু আবার ঘুরে ঘুরে আস্তে আস্তে আবার এই গরিদাস, সেই গরিদাস এই লীলা করতে আসছে। আচ্ছা 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 এই যে লীলাগুলো দেখছো, ও আচ্ছা 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 এইসব বিভিন্ন রকম লীলা করেছেন এখানে। ও করে উনি যখন লীলাধামে চলে যাচ্ছেন, হ্যাঁ তখন গরিদাস বললেন, প্রভু, আমি যে তেঁতুল বৃক্ষটা বসিয়েছি, হুম এই তেঁতুল বৃক্ষের তলায় তুমি কি দিয়ে যাবে? ও তখন প্রভু শুধু একটা কথাই বললেন, তুই কি চাস? আচ্ছা যা তাই তাই। তখন এই চরণ যুগল উনি পেতে দিয়ে গেলেন। ও সেই চরণ যুগল, এই চরণ যুগল জয় নিতাই। জয় নিতাই। ছোট করে বললাম, ঠিক আছে, কেন আমার একটু কষ্ট হয়। ধন্যবাদ ঠাকুরমশাই, ধন্যবাদ। কেন আমার বয়স